জামরুল গাছটা আমাদের দেশে মোটামুটি পরিচিত একটা ফলের ভিতরে পড়ে। জামরুল ফল যেটা আর কি। আর গাছও মোটামুটি দেখা যায় যে মোটামুটি রেয়ার না এটা। তবে এর যে সাদা কালারের একটা হয়, আর একটা হচ্ছে কিছুটা সবুজ কালারের, আর একটা হয় সেটা হচ্ছে লাল কালারের। আমাদের দেশি যেটা আছে সম্ভবত সেটা সাদা কালারের। আপনি যদি চান আপনি একটা কলম এনে লাগায় রাখতে পারেন। লাগায় রেখে দিলে অন্তত বাড়িতে আর জামরুল নিয়ে অন্তত চিন্তা করা লাগবে না বোধহয়, কারণ একটা গাছে প্রচুর পরিমাণে ফলন দেয়। হ্যাঁ। তো আমি যে গাছগুলোর কথা বলতেছি আপনি একটা একটা করে লাগানো শুরু করেন। হ্যাঁ, আমি চাই আমি আমি যেটা আশা করি বা আমি যেটা ভাবি সেটা হচ্ছে আপনি হয়তো ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা শেষ করার পরে হয়তো এটা নিয়ে একটু সময় একটু চর্চা করলেন, চর্চা করার পরেই আপনি নার্সারিতে হয়তো খোঁজ নিতে থাকেন বা কোনো পরিচিতজনের কাছে বলতে থাকেন যে আমি এই গাছটা কিনতে চাচ্ছি, কোথা থেকে আমি কিনতে পারি। অথবা এমনও হতে পারে যে আমার মাঝে মধ্যে এমনও মনে হয় কেউ কেউ হয়তো যারা আমার মতোই এতটা গাছ পাগল, তারা আসলে হয়তো গাছটা লাগাই ফেলে ওই দিন। যে আমি অন্তত এই ভিডিওটা দেখে হয়তো কিছু শিখতে পারবো কি পারবো না, তার একটা পসিবিলিটি থাকে। কিন্তু যদি এটা গাছ লাগায় রাখি, তার একটা পসিবিলিটি সবসময় সেটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, যে এটা সবসময় একটা হয়তো আপনি জামরুল গাছ লাগালেন, জামরুল গাছে আমাদের বাড়িতে বা জামরুল গাছটাতে হচ্ছে পোকা হয়েছিল ফলে, কিন্তু প্রথম দিকে আমরা যখন খাইতাম তখন কিন্তু পোকা হয়নি। তো সেইটাতে এবং লাস্টের দিকে সে যখন পোকা আসে, তো আমরা তো আর খাই না, কিন্তু আমাদের বাড়িতে যে মুরগিগুলো ছিল আর কি, তখন দেখা যাচ্ছে জামরুল পড়ার পরে ওরা আসলে সেই মুরগিগুলো ওর ভিতর থেকে পোকা খাওয়া শুরু করছে। আমাদের যে ডিমান্ড ছিল জামরুলের প্রতি, আমাদের যে ডিমান্ড ছিল আমাদের ফ্যামিলির, সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। প্লাস আমাদের আশেপাশের বাড়িতেও জামরুল গাছ ওইভাবে নেই। তো আমরা মোটামুটি সবাই খাইছি। ঠিক আছে। কিন্তু লাস্টের দিকে এসে দেখলাম যে গাছের ফলগুলোতে পোকা হওয়া শুরু করছে আর কি। তো তার মানে হচ্ছে যে এটা আমরা কিন্তু কোনো কিছুর ভিতরে নেগেটিভ কোনো কিছু পাচ্ছি না। হ্যাঁ, যে ফাইনালি যখন মাটিতে পড়তেছে ফলটা, তখন সেটা মুরগিতে খাচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত ভালো ছিল ততক্ষণ পর্যন্ত আমরা খাইছি। আর একটা জিনিস দেখব সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। এখন টেবিল অফ কন্টেন্টস আসলে কোন জায়গায় আছে, আমি জাস্ট এখান থেকে ইনসার্টে আসার পরে দেখেন এই যে আমার এখানে দেখা দিচ্ছে টেবিল অফ কন্টেন্টসটা আছে। টেবিল অফ কন্টেন্টসে বলতেছে প্লেইন টেক্সট, আরটা হচ্ছে ডটেড, আরটা হচ্ছে লিঙ্কস। ঠিক আছে, আমরা একটা একটা করে দেখি। প্লেইন টেক্সটে আমরা দিলাম। প্লেইন টেক্সটে দেওয়ার পরে দেখেন এই যে এইভাবে দেখাই দিছে। এটা হচ্ছে প্লেইন টেক্সটে প্রথমেই যেটা আছে এটা হচ্ছে আপনার অক্সিজেন, তারপরে জাম, মানে যেটা যে জায়গায় আছে আমাদের এই পাশে ঠিক যেভাবে আছে এইখানেও ঠিক ওইভাবেই এই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আপনি যদি এখানে খেয়াল করেন, আমি এইবার যদি ইনসার্টে যাই, এখানে কিন্তু আমি সেই টেবিল অফ কন্টেন্টসটা আমি দেখতেছি না। হ্যাঁ, আপনার মনে হলো যে তাহলে কী হলো, একটু আগে তো যখন আমি ক্লিক করছি তখন তো কিন্তু ছিল। আচ্ছা, এটাকে আমি আর একটু ভালোভাবে যদি বোঝাতে চাই, তাহলে আমি এখানে আবার একটু আগে কিন্তু আপনি দেখছেন এখানে নেই, তাই না? এখানে কিন্তু নেই, কিন্তু একটু পরেই দেখবেন টেবিল অফ কন্টেন্টসটা চলে আসবে। হ্যাঁ, এই এতটুকুতেই বোঝা যাবে আপনি আসলে কতটা খেয়াল করে এই জিনিসটা দেখতেছেন। এইবার দেখেন এখানে টেবিল অফ কন্টেন্টস আছে। আমি আসলে এই জায়গায় যে জিনিসটা পরিবর্তন করতেছি বারবার সেটা একটু দেখেন। আমি এখানে যে গুগলে এই যে লেখা আছে, কোনো একটা টেক্সট আছে, সেইখানে যেহেতু আপনি টেবিল অফ কন্টেন্ট দিতে পারবেন না, টেবিল অফ কন্টেন্ট দেওয়ার জন্য ওকে তো একটা আলাদা জায়গা দিতে হবে। সেই জায়গাটা আমি একটা এন্টার দিয়ে আমি জাস্ট এইখানে নিচেই নিয়ে নিছি। নেওয়ার পরে এইবার যদি আমি ইনসার্টে যাই, এইবার দেখেন আমার কাছে টেবিল অফ কন্টেন্টসটা আছে। এবার আমি এইটাতে না যেয়ে আমি এটাতে কী করলাম, ডটেডে আসি। আমি ডটেডে আসার পরে দেখেন আমাকে এই যে এইখানে দেখাই দিছে যে টেবিল অফ কন্টেন্টস আমাকে এইভাবে। আর যদি কোনো ধরনের কোনো পরিবর্তন আমি করি, যে মনে করেন আমি এখানে একটা নতুন একটা নিলাম, সেটা হচ্ছে সেটা কীভাবে নেব, যে গাছের সরি নার্সারি দিই। হ্যাঁ, নার্সারি দিলাম এবং এটাকে আমরা দিলাম হচ্ছে H2 দেওয়ার পরে নার্সারিতে যখন আমরা H2 দিলাম, এটা কিন্তু এখানে নেই। ঠিক আছে। আবার এখানেও যদি চেক করি, এখানেও কিন্তু নেই। তো আমরা এখন এটাকে কি করব, আমরা এটাকে আপডেট করে দিব। ঠিক আছে, আপডেট করে দিলে দেখেন আমাকে এখন নার্সারিটাকে দেখাচ্ছে, এবং এইটাকেও আমি আপডেট করি নাই বিধায় ওইখানে আমার দেখাচ্ছে না। আমি যদি এখন এখান থেকে নার্সারিটাকে আপডেট করে দিই, আমাকে এই যে
আপনারা দেখাই দিছে। তবে কখনো যদি আপনার মনে হয় আপনার আসলে লিঙ্ক হিসাবে লাগবে, লিঙ্ক হিসাবে যেটা যদি আপনি চান সেটার জন্য আপনি কি করতে পারেন, আমি এখান থেকে বেরোয় আসি। আমি লিঙ্ক হিসাবে যদি চাই আমি ইনসার্টে যাব, সেখান থেকে টেবিল অফ কন্টেন্টসে যাব। এবার আমাকে এই যে লিঙ্ক হিসাবে দেখাবে যে অক্সিজেন নার্সারি প্রত্যেকটা দেখেন লিঙ্ক আকারে আছে কিন্তু এবার, ঠিক আছে, এবার আছে লিঙ্ক আকারে। এই হচ্ছে আমাদের মোটামুটি টেবিল অফ কন্টেন্টস, যেটা তৈরি করতে গেলে আমাদের মোটামুটি ঘাম ঝরে যায়। আর একটা অদ্ভুত জিনিস আমি খেয়াল করি, সেটা হচ্ছে যখনই আমি কাউকে বলি যে এটা কিন্তু এইভাবে খুব ইজিলি করা যায়, তাদের কাছে এই জিনিসটা খুবই মানে সন্দেহজনক মনে হয় যে আসলেই কি হচ্ছে। আর এইখানে দেখেন ফরম্যাটিংয়ের জন্য মোর অপশনসে যাওয়ার পরে আমার আরও কিছু আছে, শো পেজ নাম্বার, আমি এটাকে জুম করে দিলে পেজ নাম্বারটা থাকবে না। তারপরে আমাকে বলতেছে যে ডটেড, বা আমি যদি এখানে সোজা লাইন আকারে দিতে চাই বা এইভাবে যদি দিতে চাই, আমার যেভাবে আমার দরকার আমি সেইভাবে কিন্তু দিতে পারি। আর হচ্ছে হেডলাইন লেভেলস, এই যে হেডলাইনের লেভেলগুলো এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। আমরা 4 পর্যন্ত ব্যবহার করছি। আমরা যদি এখানে যাই, আমরা আসলে এখানে দেখব এটা 3 নাম্বার। তার মানে হচ্ছে যে আপনার এইখানে আপনি জাস্ট কোন পর্যন্ত হেডিংগুলোকে আপনি হচ্ছে যে দেখাইতে চাচ্ছেন এইভাবে, সেই ইন্ডেন্টটাকে আপনি জাস্ট এটাতে বলে দিবেন। এই যে হেডিং 2, হেডিং 3, হেডিং 4, এই যে ইন্ডেন্ট, আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা এখন ইন্ডেন্ট এইখানে আছে। যদি আমি এই জনে দিই সে আসলে এইখানে আছে, আবার গাছে ক্লিক করি সে এইখানে আছে। এটা হচ্ছে এখান থেকে ঠিক করে দেওয়া, ঠিক আছে। এটা খুব একটা জটিল কিছু না, আপনারা এই জিনিসটা পারবেন। তবে এখানে যেটা আছে আপনার এটা দিয়ে আপনার কাজ চলে যাবে, আপনার এখান থেকে আর এর থেকে বাইরে আর কোনো কিছু আপনার দরকার পড়বে না। এখন মনে করেন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই ফাইলটা আপনি কোনো একজনের সাথে শেয়ার করতে চাচ্ছেন। শেয়ার করার জন্য আপনি কি করবেন, আপনি আসবেন শেয়ারিংয়ে, এবং সেখান থেকে দেখেন আমাদের এই যে শেয়ারের অপশন আমাদের আছে এখানে, আমরা অলরেডি শেয়ার করছিলাম। এখন আমি চাচ্ছি যে আচ্ছা শেয়ারটা করার জন্য আমি কি করছিলাম, আমি জাস্ট এখান থেকে শুধু কিছুই করি নাই, কিন্তু আমি জাস্ট এখান থেকে কি করছি, আমি এখানে লিখলাম রূপায়ণ, মেইল অ্যাড্রেসের দেওয়ার সাথে সাথে আমি ওকে কীভাবে রাখতে চাচ্ছি সেটা আছে এখানে এডিটর, আর হচ্ছে যে কমেন্টারের ভিতরে কোনটার ভিতরে আমি রাখতে চাচ্ছি সেইভাবে এই একটা জিনিস। আর একটা সেটিংসটা আমি পরিবর্তন করে দিতে চাচ্ছি। আমি চাই কেউ যেন এটাকে মানে কেউ যেন এটাকে কমেন্ট বা ডাউনলোড করার অপশানগুলো যদি না থাকে, ভিউয়ার্স অ্যান্ড কমেন্টার্স, মানে যারা এটাতে ভিউয়ার্স এবং কমেন্টার্স আছে তারা আসলে ওইটাকে ডাউনলোডও করতে পারবে না, প্রিন্টও করতে পারবে না, কপিও করতে পারবে না। এটাকে যদি আমি আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে শেয়ার এনিওয়ে দিলাম। এটা আমি এখান থেকে যদি আমি একটা লিঙ্ক নেই, আমি এখান থেকে আমি একটা লিঙ্ক নিলাম, এখানে বলা আছে কি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তার মানে যে কেউ এই লিঙ্কে যদি তার কাছে যদি থাকে তাহলে সেইটাকে সে দেখতে পারবে। আমি এখান থেকে কপি নিলাম, একটা লিঙ্ক নিলাম, আমি এখান থেকে কপি করে নিয়ে আমি জাস্ট এখানে এন্টার দেই। এন্টার দেওয়ার পরে আমি যদি এখানে ফাইলে আসি তাহলে আমাকে এখানে ডাউনলোড অপশনটা ইনঅ্যাক্টিভ থাকার কথা। ও সরি, আমার এখানে দেখেন এই যে মেইলটা এখানে মানে এখনও এইভাবে আছে। আমার এর জন্য যেটা করতে হবে, আমাকে নতুন একটা ব্রাউজারে যেতে হবে। আমি এপিক নামে একটা ব্রাউজার ওপেন করি। অন্য একটা ব্রাউজার আমি ওপেন করতেছি, কই সেটা, এই যে আমি ব্রাউজারটা আমি ওপেন করলাম এখান থেকে। ব্রাউজার ওপেন করার পর আমি এখান থেকে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পর আমার এখান থেকে ফাইলের ভিতরে আমার আসলে ওই অপশানটা থাকার কথা, ঠিক আছে, ডাউনলোডের অপশানটা। আমি ফাইলে ক্লিক করলাম, সেখান থেকে দেখেন আমার কিন্তু কোনো ধরনের কোনো অপশান আমার এখানে চালু নেই, ঠিক আছে। মানে আর এইখানে আর একটা জিনিস একটু দেখেন, সেটা হচ্ছে যে আসলে এইটাতে এখনও আছে সে হচ্ছে বিদ্রুপ কুমার মল্লিকা এখানে আছে, তার কাছে আমার রিকোয়েস্ট করে সাইন ইন করে তারপরে রিকোয়েস্ট করে তারপরে আমাকে এটা দেখতে হবে। এটা খুবই কাজের একটা জিনিস আর কি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে যদি আপনার কখনো এমন হয় যে আপনার এখানে অনেকগুলা ফাইল আছে এবং সেই ফাইলটার ভিতরে কোনটা আপনি বুঝতেছেন না, কোনটা শেয়ার করা কোনটা শেয়ার করা না, যেমন আমি এখন এখান থেকে আমি এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাকে আমি বন্ধ করে দিব, এটা রেস্ট্রিক্টেড করে দিব। মানে যারা শুধুমাত্র এই মেইলটা দিয়ে আমি যাদের সাথে শেয়ার করতেছি তারাই শুধুমাত্র দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আমি এটাকে ওকে দেই। ওকে দেওয়ার পরে আমি এটাকে যদি লিঙ্কটা নেই, আমি ডান দিলাম। দেওয়ার পরে আমি আবার যদি এপিকে যাই এবং আমি আবার এটাকে যদি দেই,
আমাকে দেখতে দেওয়ার কথা না, ঠিক আছে, আমাকে কিন্তু দেখতে দিচ্ছে না। আচ্ছা, এইবার একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি এখান থেকে যদি আমি আমার ফাইলগুলোতে আসি, অক্সিজেনের এই যে ফাইল, অক্সিজেন না, আমার গুগল ড্রাইভে যে ফাইলগুলো আছে, এর ভিতরে দেখেন যে ফাইলগুলো আমার সাথে শেয়ার করা, বিভিন্ন জায়গায় আমি শেয়ার করছি, সেটা আমাকে দেখাচ্ছে এইভাবে। আর যেটাতে শেয়ার করা নাই সেটা আমাকে কোনো ধরনের কোনো, এই যে 2 জন মনে হচ্ছে এটা 2 জনের ভিতরে আছে, মানে একের অধিক, ঠিক আছে, একের অধিক, আসলে একের অধিক যখন থাকবে তখন আপনি এইভাবে দেখতে পারবেন। আর যদি শেয়ারের অপশান মানে শেয়ার করা না থাকে তখন এটা নর্মালি দেখাবে। এখান থেকেও আপনি সেই ফাইলটাকে আপনি আপনার মতো করে ওপেন করে নিতে পারেন, এই যে, ঠিক আছে। এবং এখানে এসে আপনি আপনার শেয়ার সেটিংটাকে ঠিক করতে পারেন, অথবা আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে না এসে আপনি জাস্ট গুগল ড্রাইভে চলে যাবেন। আপনার যে গুগল ড্রাইভ আছে সেই গুগল ড্রাইভে যদি আপনি চলে আসেন, সেইখানে আসার পর আমি এখান থেকে এটাকে করে দেই, আমি দেখি কোনটা আসলে আমার শেয়ার আছে। শেয়ার আছে এবং বাইরে আছে এমন একটা ফাইল হচ্ছে গাছের লিস্ট, অথবা এটা হচ্ছে মেইল। আমি এটাকে যদি এখন সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে দেখাচ্ছে শেয়ার। তো আমি সেই শেয়ারে যদি আমি আসি, তাহলে কার কার সাথে শেয়ার করছি আমি এটা দেখতে পারবো। আমি এটা এখান থেকে এদেরকে রিমুভ করে দিতে পারি, যে আমার এটা এখন লাগবে না। আমি এখন যদি আমি এটাকে রিমুভ অ্যাক্সেস দেই, ও কিন্তু রিমুভ হয়ে যাবে। আবার যদি এটাকে ভিউয়ারের থেকে আমি যদি এটাকে চেঞ্জ করে দিতে চাই, ট্রান্সফার ওনারশিপে যদি দিতে চাই, ট্রান্সফার ওনারশিপের ভিতরে আমি কিন্তু এটাও দিতে পারি। ট্রান্সফার ওনারশিপ মানে হচ্ছে এখানে দেখেন আছে ওনার, আর এটাতে আছে হচ্ছে ভিউয়ার। তো এই ভিউয়ারকে আমি এখন আমার ট্রান্সফার ওনারশিপ দিতে চাচ্ছি, তার মানে সে এখন থেকে এই ফাইলটার মালিক। সে যদি চায় আমাকে কিন্তু রিমুভ করে দিতে পারে। তো সেটাও যদি আমি চাই, তাহলে আমি এখান থেকে ট্রান্সফারের জন্য আমি তার জন্য সেন্ড ইনভাইটেশন দিব। সে যদি অ্যাকসেপ্ট করে তখন আসলে সে এই অ্যাক্সেসটা পাবে, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সে পাবে না। তো আপনারা মোটামুটি শেয়ার সেটিংসের এইগুলো এখান থেকে দেখে ফেললেন। আমি যদি এখন এইখান থেকে এই সবাইকে আমি এখান থেকে রিমুভ করে দিব, আমার রিমুভ, এবং এখান থেকে আমি যদি ডান দেই, আমার এখানে গাছের লিস্টটা, এই যে মেইল যেটা ছিল সেই মেইলে কিন্তু আমার একটা অপশন ছিল, সেটা হচ্ছে অ্যাক্সেস আমি বিভিন্ন মানুষের কাছে দিয়ে রাখছিলাম, সেটা কিন্তু এখন আর নেই। আমি যদি এখান থেকে আবার দিতে চাই, তার জন্য আমি আবার জাস্ট শেয়ারে আসবো, আমি সেই দেই যাকে যাকে দিছিলাম, আর কাকে দিছিলাম যেন, দীপায়ন, এঁকে দিলাম। এবার হচ্ছে এরা সবাই ভিউয়ার, আমি জাস্ট এখান থেকে সেন্ড করে দেই। সেন্ড এনিওয়ে এটা আসলে কেন দেখাচ্ছে, তার কারণ হচ্ছে দেখেন, এই যে দীপায়ন মল্লিক @bidrup.com, তার মানে হলো যে bidrup.com তো আসলে গুগলের যে জিমেইল, যেটা আমরা জিমেইল ব্যবহার করতেছি, তো সেটা না। তো এর যদি এটা এখন ব্যবহার করা লাগে, এর কাছে একটা এইভাবে নোটিফিকেশান যাবে, যাওয়ার পরে ও যদি ব্যবহার করতে চায়, ওকে মানে অ্যাক্সেস যদি থাকে, সেইভাবে যদি সেটিংস করা থাকে আমার এইখানে, যে কোনো কেউ এটাকে লিঙ্ক থাকলেই সে দেখতে পারবে, তখনই সে আসলে ওই জিনিসটা দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। তাকে জিমেইলে একটা মেইল করে নিয়ে তারপরে দেখতে হবে, ঠিক আছে। জাস্ট একটা নোটিফিকেশান টাইপের আপনাকে দিল, এছাড়া কিছুই না।